হ্যালো, আমি পুতুল স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক কভার ডিজাইন করা যায়। আজকে আমি ডিজাইনটা করিয়ে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2025 সফটওয়্যারটি দিয়ে। আশা করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন, চাইলে তোমরা সেখানেও জয়েন হতে পারেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশন জানতে পারবেন এবং গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন হেল্প করব। চলেন শুরু করি আজকের ডিজাইন কিভাবে করতে হয়। আমি আগে হয়তো ওপেন করে রেখেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। আজকে আমি ডিজাইনটা করিয়ে দেখাবো। এই ডিজাইনটা ফেসবুক কভার ডিজাইন। আমি এখানে সব কিছু ডেমো ইনফরমেশন দিছি। আপনারা আপনাদের ফেসবুকে আপনাদের কন্ট্যাক্ট, আপনাদের লোগো, আপনাদের যাবতীয় অ্যাবাউট এখানে পেস্ট করবেন। আজকে আমি এই ডিজাইনটা করিয়ে দেখাবো কিভাবে করা লাগে এবং শেপগুলো কিভাবে ক্রিয়েট করা লাগে, তা আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেবো। চলেন একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিন। ফাইল থেকে নিউ ফাইল, কন্ট্রোল প্লাস শর্টকাট N। তারপর এখান থেকে ওয়েটের সাইজ দেবো 981, পোস্ত হাইট হবে 363 পিক্সেল। তারপরে কালার মোড 8GB। তারপরে এখান থেকে ক্রিয়েট অপশন, আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। স্টকটা অফ করে দেব। তারপরে নিউ শেপ ক্রিয়েট করে নেব। এখান থেকে 981, তারপর এখান থেকে 363, ওকে। তারপরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে 25। তারপরে মাউসের রাইট বাটন প্রেস, এখান থেকে মেক গাইড, তারপরে লক করে দেবো। গাইডটা লক আছে। তারপরে শেপ ক্রিয়েট করব। শেপটা কালার দেই। তারপর এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে ডিগ্রি সিলেক্ট করে নেই। এন্টার বাটন প্রেস, তারপরে অবজেক্টটুকু মাইনাস করে দেব, দুইটা শেপে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলস গিয়ে এখান থেকে মাইনাস করে দেব। তারপর আবারও এখান থেকে যাব পলিগন টুলস। তারপরে এখানে দেখব কয়টা অ্যাঙ্কর আছে। ঠিক আছে, 6টা। ওকে, তারপরে এটা কালার দেই। এখান থেকে অন্য কালার দেই। এখান থেকে অ্যালাইন করে নেই। এটা আরো একটু বড় করে নেই। ওকে,
এটা একটু ছোট করে নেই। তারপরে এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ 4, তারপরে এখান থেকে হোয়াইট, তারপরে আবারও Ctrl+C Ctrl+F, সেম জায়গায় কপি। এটা ব্যাকে দেই। তারপরে কালার চেঞ্জ, ওকে। অবজেক্টটুকু মাইনাস করে দিই, শেপ বিল্ডার টুলস, এখান থেকে গ্রুপ করে দেই। তারপরে শেপ বিল্ডার টুলস, তারপরে আইড্রপার টুলস দিয়ে কালার পিক, তারপর শেপ সিলেক্ট করে অবজেক্টটুকু মাইনাস করে দেই, বাকি অবজেক্টটুকু মাইনাস এই শেপটা মাইনাস করে দেব শেপ বিল্ডার টুলস দিয়ে। তারপরে নিউ শেপ ক্রিয়েট করে নেব। ওকে, তারপর এখান থেকে ব্যাকে দেব। ওকে, অবজেক্টটুকু মাইনাস শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস। আমার শেপটা ক্রিয়েট কমপ্লিট। এখন লোগো এখানে সেট আপ করবো।
তারপরে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এখানে দিবেন, অথবা বায়ারের যে ইনফরমেশনগুলো দিবে বায়ার, সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে সুন্দরভাবে সেট আপ করে দেবেন। আমার এই ইনফরমেশনগুলো সবগুলো ডেমো, আমি শুধু আপনাদেরকে অনলি শেপ ক্রিয়েট করে দেখালাম কিভাবে একটা সুন্দর শেপ ক্রিয়েট করা যায়। কপি করে আমি এখানে পেস্ট করে দেই। তারপরে নিচে অ্যালাইন করে দেই। ওকে, আমার শেপ ক্রিয়েট কমপ্লিট। এখান থেকে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট, তারপরে অবজেক্টটুকু আমি মাইনাস করে দেবো শেপ বিল্ডার টুলস দিয়ে। আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ফেসবুক কভার ডিজাইন করতে হয়। আর যদি বুঝেই থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর ফ্রেন্ডদেরকে সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ডরা শিখতে পারবে কীভাবে একটি ফেসবুক কভার ডিজাইন করতে হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ।